যদি ইনফেকশন হয় স্কিনের কি হবে, জোড়া লাগবে না, সেখানে স্ল্যাব তৈরি হবে, পাস তৈরি হবে। বলছি আমি 7 দিন পরে সেলাই কাটার জন্য, কিন্তু ওই জায়গাটা কি হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে। তাহলে আমরা কি পুরা সেলাইগুলো কেটে দিব নাকি সেলাইগুলো রেখে দিব? এটা একটা প্রশ্ন, তাই না? তাহলে এখন একটা জিনিস বুঝতে হবে, এখন যেহেতু ইনফেকশন হয়ে গেছে, ভিতরে কালেকশন আছে, এখন আমি যদি একসাথে সবগুলো কেটে দিই তাহলে কি হবে, পুরো গাটা ফাঁক হয়ে যাবে। তখন তো যত ওপেন হবে, ওপেন মানে কি কন্টামিনেটেড হবে, বুঝছো, মানে ইনফেকশন হওয়ার আরো চান্সটা বাড়বে। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যদি সেলাইগুলো যদি আমি না কাটি তাহলে কি হবে, ভিতরে যে কালেকশন গুলো আছে এই কালেকশন গুলো আমি বের করতে পারতেছি না, বুঝছো? তাহলে এখন মানে এটা সাধারণত ডিপেন্ড করে কিসের উপর, যে তার ওন ইনফেকশনটা মানে কত দূর পর্যায়ে আছে, কি বেশি ইনফেকশন হয়ে গেছে। যদি এরকম হয় যে তেমন কিছু ইনফেকশন হয় না কিন্তু একটু কালেকশন আসতেছে বা একটু ব্লিডিং টাইপের বা সিরাজ যে ফ্লুইড গুলো থাকে সেগুলো আসতেছে, তখন আমরা কি করব, অল্টারনেটিভ স্টিচ অফ করে দিতে পারি, প্লাস হচ্ছে বা কোনো একটা পয়েন্ট আমরা অফ করে দিতে পারি। স্টিচ পুরোটা না কেটে আমরা করি কি, তাহলে অল্টারনেট স্টিচ অফ করে দিতে পারি, একটা পর পর একটা, অথবা হচ্ছে যে কোনো এক পাশে আমরা একটা কি দুইটা স্টিচ অফ করে দিব, ঠিক আছে? দিলে তাহলে আমাদের সুবিধাটা কি হবে, ভিতরে যদি কোনো সিরাস ফ্লুইড বা হচ্ছে কোনো কালেকশন বা পাসটা যদি কিছু থাকে তাহলে আমরা কি করব, মানে চাপ দিয়ে ওই জিনিসগুলো আমরা বের করতে পারবো। এটা একটা। যদি অথবা যদি ওয়াশ দিই তাহলে ওয়াশ দিলে আমরা ওই পয়েন্ট দিয়ে আমরা ওয়াশ দিতে পারবো, কারণ স্কিন যখন ইনটেক্ট থাকবে ভিতরে পাস আছে, আমরা বাইরে যতই সাবাসাবি করি বা হচ্ছে আমরা যতই মানে ওয়াশ দিই কিন্তু ওই ভিতরে কালেকশনটা কি হবে না, বের হবে না, প্লাস হচ্ছে ওয়াশও ঠিক মতো হবে না, বুঝছো জিনিসটা? তাহলে এটা মাথায় রাখতে হবে। তবে আরেকটা জিনিস, যদি একদম পুরোটাই কি হয়ে গেছে, স্কিন নষ্ট হয়ে গেছে, একদম ইনফেকশন হয়ে গেছে, দুর্গন্ধ বের হচ্ছে, এরকম সিমটম মানে সিভিয়ার ইনফেকশন যখন হবে তখন কিন্তু সবগুলো স্টিচ অফ করে দিতে হবে, কারণ ওই স্টিচগুলো রাখলেই হচ্ছে আর কি হবে, ক্ষতি হবে, বুঝছো জিনিসটা? তখন সবগুলো খুলে দিতে হবে। হ্যাঁ, তাহলে এটা একটু মাথায় রাখিও। তাহলে প্রত্যেকটা রোগীরে তো স্টিচ কখন কাটবে, কতদিন পর্যন্ত রাখতে হবে, সাধারণত সিদ্ধান্তগুলো আমাদের ডাক্তাররাই দিয়ে থাকেন। তবে অ্যাজ এ নার্স হিসেবে যেহেতু আমরা ডাক্তারদের সহযোগী হিসেবে কাজ করি, সেক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো যদি জানা থাকে তাহলে রোগীদেরকে কাউন্সেলিং করার জন্য আমাদের একটু সুবিধা হয়, ঠিক আছে?